ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ। আজকে আমরা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি NRA এবং CET কমন এলিজিবিলিটি টেস্ট এটার সম্বন্ধে আমরা আলোচনা করব। নতুন যে নীতি ক্যাবিনেট ডিসিশন নিয়েছে যে এক্সাম মার্চ করে দিয়ে সেটার প্রিলিমিনারি এক্সামগুলোকে অ্যাটলিস্ট টায়ার 1গুলোকে কিন্তু কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। তো সেটা সম্বন্ধে একটু ডিটেলে ক্যাবিনেটের কি ডিসিশন আমরা সেটা আজকে দেখে নেব যে NRA এবং CET কি, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি যেটা তৈরি করা হলো নতুন, সেই এজেন্সিটা কি, কমন এলিজিবিলিটি টেস্ট সেট। ক্যাবিনেট কি কি ডিসিশন নিয়েছে, এবার থেকে রিক্রুটমেন্ট বোর্ড যেমন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, IBPS এবং স্টাফ সিলেকশন কমিশন, এদের যে রিক্রুটমেন্টগুলো হবে RRB, IBPS এবং SSC যে স্টাফ সিলেকশন কমিশনের নন গেজেটেড যে পোস্টগুলো আছে পদের ক্ষেত্রে কিন্তু অভিন্ন একটা পরীক্ষা নেওয়া হবে, অভিন্ন এক্সাম হবে। তার আন্ডারে কি কি বলা হয়েছে দেখি, যে কমন এলিজিবিলিটি টেস্ট আয়োজনের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হচ্ছে। প্রথম পর্যায়ের পরীক্ষা অভিন্ন পরীক্ষা হবে। প্রথম পর্যায়টা মনে রাখবেন, টিয়ার 1 যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু অভিন্ন, কমন একদম সবার ক্ষেত্রেই একই থাকবে। অনলাইনে পরীক্ষা হবে, সঙ্গে সঙ্গে নম্বর দেওয়া হবে, 3 বছর সেই নাম্বার বৈধ থাকবে। তাহলে একবার দিয়ে আপনি কিন্তু 3 বছর সেই নাম্বারটাকে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা টেটের ক্ষেত্রে আমরা দেখেছি আছে, সেন্ট্রাল টেটের ক্ষেত্রে যে, বা আমাদের টেটের ক্ষেত্রেও যে নিয়মটা চালু হয়েছিল, তো সেই রকম কিন্তু অ্যাপ্লিকেবল এইগুলো হবে। সেটা বলা হচ্ছে 3 বছরের মধ্যে 3 বারই আপনি কিন্তু পরীক্ষা দিতে পারেন। তবে যেবারের নাম্বার আপনার বেশি হবে সাধারণত সেইটাই আমরা অ্যাপ্লাই করি, সেই নাম্বার ধরেই। তো আপনার যেটা খুশি, যে নাম্বারটা খুশি নিতে পারেন। আপনি চাইলে কিন্তু একবারও ওই পরীক্ষা দিতে পারেন। তো যেটা আপনি যে নাম্বার দিয়ে আপনি যদি 3 বার দেন, যে নাম্বার আপনার অ্যাপ্লিকেবল আপনার বেশি পেয়েছেন মনে হবে, সিটের ক্ষেত্রেও যা নিয়ম আছে যে সাধারণত যেটা ম্যাক্সিমাম পেয়েছে সেটা ধরেই অ্যাপ্লাই করবেন আপনি, এটাই স্বাভাবিক নিয়ম। তো আপনি যে কোনো একটা নাম্বার ধরেই অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী ধাপের জন্য। আর আপনি চাইলে 3 বারেরটা একবারে 3 বার না দিয়ে একবার দিতে পারেন, কিন্তু সেটা 3 বছর ভ্যালিড থাকবে নাম্বার। প্রতি জেলায় একটি করে পরীক্ষা কেন্দ্র হবে। প্রতি জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা করে এক্সাম সেন্টার হবে। বিশেষ করে সেটা মেয়েদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বাইরের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাওয়া, ট্রান্সপোর্টের বিভিন্ন রকম ঝামেলা, এইসবগুলো কিন্তু কারোরই থাকবে না। বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার এক্সামের যে ঝামেলা রেলের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় হয়ে থাকে, তো এইগুলো কিন্তু থাকবে না। প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে কিন্তু এক্সাম সেন্টার মিনিমাম থাকবেই, সেটা কিন্তু ক্যাবিনেট ডিসাইড করেছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কেন্দ্রের সংখ্যাও কিন্তু সেই অনুসারে বাড়বে। সিলেবাস কিন্তু একই থাকবে, কমন একটা সিলেবাস হবে, একাধিক ভাষায় পরীক্ষা হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় থাকতো যে শুধু হিন্দি আর ইংরেজিতে পরীক্ষা হওয়ার জন্য কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের কিন্তু ছেলে মেয়েদের যারা ভার্নাকুলার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন, বাংলা, তামিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধাই হতো। ফলে নিজেদের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার যে সুবিধা সেটা কিন্তু আর হিন্দি ইংরেজির সে ডমিনেশনটা থাকলো না। হিন্দি ইংরেজি কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে হিন্দি এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নয় শুধু, এবার কিন্তু 12টা বিভিন্ন ভারতীয় ভাষাতেই, মেজর যে 12টা ভাষা আছে তাদের মধ্যেই পেপার কিন্তু সেট হবে। যে কোনো ভাষাতেই আপনি পরীক্ষা পেপারে পাবেন। বয়স ন্যূনতম এবং সর্বোচ্চ সীমা একই থাকছে, পরিবর্তন হবে না। বয়সের যে মিনিমাম আপনাদের এলিজিবিলিটি সেটা কিন্তু সেম থাকবে। এগুলো আমরা পরবর্তীকালে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ডিটেইলে আরো জানতে পারবো, যে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে বয়সের এলিজিবিলিটি বিভিন্ন রকমের হয়, সেক্ষেত্রে ওনারা কোনটাকে কিভাবে নিচ্ছেন। ঠিক আছে, শুধু প্রিলিমিনারি পরীক্ষায় অভিন্ন পরীক্ষা হবে, এটা মনে রাখবেন। শুধু প্রিলিমিনারিটা আপাতত সেই যেটা এসএসসির ক্ষেত্রে একটা ইয়ার 1 বা প্রত্যেক ক্ষেত্রেই যে ফার্স্ট যে এক্সামটা স্ক্রিনিং টেস্ট হয় সেইটাই কিন্তু অভিন্ন থাকছে, সেটাই অভিন্ন হবে। তারপরের পর্যায়ে কিন্তু আবার আলাদা আলাদা পরীক্ষা হবে বিভিন্ন এক্সামের জন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট অ্যাপ্রুভ সেটিং আপ অফ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি NRA, এটা ব্রিফলি একটু দেখে নিই। গভর্নমেন্ট জব সিকার্স অ্যাপিয়ার ফর মাল্টিপল এক্সামিনেশন, পে রিপিটেটিভ, তো আপনাদের বারবার পে যাতে করতে না হয় তার জন্য একটাই এক্সামের মাধ্যমে আপনাদের কন্ডাক্ট করা হচ্ছে। CET এটা হবে টু বি কন্ডাক্টেড ইন মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, যেটা বলছিলাম 12টা ইন্ডিয়ান, আপাতত 12টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে হবে এটা। স্কোর ভ্যালিড
ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য হবে। এক্সাম হবে টোয়াইস ইন এ ইয়ার, যেটা সিটেট এর ক্ষেত্রে আপনারা জানেন বছরে দুবার পরীক্ষা নেওয়া হয়। এটাও কিন্তু সিইটি তো কিন্তু তাই, কমন এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রেও কিন্তু তাই হবে, তাদের বছরে দুবার এক্সাম নেওয়া হবে। তো আইবিপিএস, এসএসসি এবং আরআরবি বিভিন্ন প্রতিনিধি কিন্তু এই এজেন্সিতে থাকছে। এনআরএ উইল কন্ডাক্ট টিয়ার 1, যেটা বলছিলাম টিয়ার 1 এক্সামটা কিন্তু যেটা হবে কমন এক্সাম হবে, কমন এলিজিবিলিটি আপনাদের টেস্ট হবে। আচ্ছা, কমন এলিজিবিলিটি টেস্ট উইল বি অনলাইন এক্সাম, এটা কিন্তু মনে রাখবেন। এভরি ডিস্ট্রিক্ট উইল হ্যাভ অ্যান অ্যাটলিস্ট 1 এক্সাম সেন্টার, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট একটা করে যেন এক্সাম সেন্টার থাকে, যেখানে নেই সেখানে তৈরি করার সমস্ত রকম ব্যবস্থার জন্য কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে, সেটা কিন্তু করা হবে। এবার আমরা অ্যাকচুয়াল ক্যাবিনেটের যে প্রেস রিলিজ, সেইটা আমরা প্রেস রিলিজটা দেখে নিই। তো প্রেস ইনফরমেশন ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রেস রিলিজটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা কি রয়েছে, একবার দেখে নিই। এখানে রয়েছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, এইখান থেকে কিন্তু এটা রিলিজ হচ্ছে। ক্যাবিনেট অ্যাপ্রুভস সেটিং আপ অফ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, ক্যাবিনেট ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু প্রতিষ্ঠার জন্য অ্যাপ্রুভাল দিয়েছে। কমন এলিজিবিলিটি টেস্ট টু রিপ্লেস মাল্টিপল এক্সামিনেশনস ফর রিক্রুটমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জবের কিন্তু মাল্টিপল যে রিক্রুটমেন্ট আছে সেইগুলো থেকে বাঁচবার জন্য বা সেগুলোকে রিপ্লেস করছে এই আপনাদের কমন এলিজিবিলিটি টেস্টটা। এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 12 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ। যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সমস্যার জন্য সেন্ট্রালে বিভিন্ন পরীক্ষাতে পিছিয়ে থাকেন মনে করছেন, তাদের পক্ষে কিন্তু এটা খুব একটা ভালো নিউজ যে 12টা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভারতের মেজর 12টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। ইউনিয়ন ক্যাবিনেট chaired by Prime Minister Narendra Modi today approved the proposal to set up the National Recruitment Agency, making a paradigm shift in government recruitment. At present, candidates seeking government jobs has to appear for separate examination conducted by multiple recruitment agencies for various posts. বিভিন্ন পোস্টের জন্য আপনাদের বিভিন্ন এক্সামে বসতে হয়। Candidates have to pay fee to multiple recruitment agency and also have to travel long distances for appearing in various exams. Approximately 1.25 lakh government jobs are advertised every year, for which 2.5 crore aspirants appear in various examinations. A common eligibility test would enable these candidates to appear once and apply to any or all these recruitment agencies for the higher level of examination. তাহলে কি এটা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে the test would be conducted, the common eligibility test would enable these candidates to appear once and apply to any or all these recruitment agencies for the higher level of examination. তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনি একটা এক্সাম দিয়ে সেটা থেকে এলিজিবল হলে কিন্তু এর পরের ধাপগুলোর জন্য এই যে কোনো রিক্রুটমেন্ট যে এজেন্সিগুলো আছে, আমি বলতে চাইছি আরআরবি বা আইবিপিএস, এদের পরের ধাপগুলোর জন্য কিন্তু আপনাদের সেই এজেন্সির কাছে কিন্তু যেতে হবে ফিরে। আলটিমেটলি এটা কিন্তু একটা জাস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশনটাই কিন্তু কথা বলা হচ্ছে। তো সেটার জন্য আপনি কিন্তু প্রতি বছর 3 বছর পর পর এক্সাম দিতে পারেন, অথবা 3 বছরে একবারও এক্সামে অ্যাপিয়ার করতে পারেন, যেটা আপনার মনে হয়, কিন্তু সেই নাম্বারটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। এবার 3 বছর পর পর দিলে আপনি যে ওর মধ্যে থেকে যে রেজাল্টটাকে আপনি ভ্যালিড মনে করবেন যে এটা আমি অ্যাপ্লাই করতে চাইছি, তো সেটার জন্য কিন্তু পরের লেভেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আমরা আরো একটু ডিটেলে জানবো পরবর্তীকালে, দেখা যাক কি আসে। The NRA will conduct the common eligibility test. NRA, National Recruitment Agency, will conduct. এরা পরিচালনা করবে common eligibility testটাকে। For recruitment to non-gazetted post, যেটা বলেছি non-gazetted পোস্টের ক্ষেত্রে in government and public sector banks. This test aims to replace multiple examination conducted by different recruitment agency for selection to government jobs advertised each year with single online test. একটাই সিঙ্গেল অনলাইন টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এই এক্সামটা হবে। এটা আমরা স্যালিয়েন্ট ফিচারটা আমরা দেখে নিই, এর মূল ব্যাপারটা কি কি বিষয় বলা আছে। যে কমন এলিজিবিলিটি টেস্ট উইল বি হেল্ড টুয়াইস এ ইয়ার, আমরা বলেছি বছরে দুবার হবে। দেয়ার উইল বি ডিফারেন্ট সেটস ফর
গ্র্যাজুয়েট লেভেল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। ডিফারেন্ট সেট কমন এলিজিবিলিটি টেস্ট হবে কাদের জন্য? গ্র্যাজুয়েট লেভেলদের জন্য আলাদা, 12 পাস এই লেভেলের জন্য আলাদা, এবং 10 পাস তাদের জন্য কিন্তু আলাদা আলাদা লেভেলের কিন্তু ডিফারেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট হবে। টু ফ্যাসিলিটেট রিক্রুটমেন্ট টু ভ্যাকেন্সিজ অ্যাট ভেরিয়াস লেভেল, যে এলিজিবিলিটি যে ক্ষেত্রে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু আপনাদের এই 12 ক্লাস পাস বা মাধ্যমিক লেভেল যে কোনো, এখন যেরকম এসএসসির আছে আপনারা জানেন, হায়ার সেকেন্ডারি লেভেল আছে, এমটিএস আছে, বা আপনাদের গ্র্যাজুয়েট লেভেল আছে, এরকমই এরাও কিন্তু 3টে ধাপে করতে চাইছে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুসারে আলাদা আলাদা কিন্তু আপনাদের কমন এলিজিবিলিটি টেস্ট আপনারা বসতে পারবেন। তো যাতে বিভিন্ন লেভেলের এক্সামের জন্য আপনাদের এলিজিবল হয়ে থাকতে পারেন আপনারা। দ্য কমন এলিজিবিলিটি টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন 12 মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আমরা দেখেছি এটা 12টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে হবে সেটা। দিস ইজ মেজর চেঞ্জ অ্যাজ hitherto the examination of recruitment to central government jobs are held only in English and Hindi. তো আমরা জানি যাবৎকালে এক্সামিনেশন কিন্তু হিন্দি এবং ইংলিশেই সেন্ট্রালের এক্সামগুলো হয়, কিন্তু এখন থেকে 12টা ইন্ডিয়ান মেজর ল্যাঙ্গুয়েজে হবে, এটাও ক্যাবিনেট কিন্তু পরিষ্কার ভাষায় সেটাই অ্যাপ্রুভ করেছে। টু বিগিন দ্য কমন এলিজিবিলিটি টেস্ট উইল কভার রিক্রুটমেন্ট মেড বাই 3 এজেন্সিজ। কি প্রথম থেকে শুরু হচ্ছে আমাদের কোন কোন এক্সামগুলো কমন এলিজিবিলিটি টেস্টের মধ্যে আসছে, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামগুলো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং আইবিপিএস এর ব্যাংকের যে সিলেকশন বোর্ড এক্সামটা হয় তাদের প্রিলিমিনারি। প্রাথমিকভাবে এই 3টে বোর্ডের কিন্তু এক্সাম একটা কমন হতে চলেছে 21 থেকে। দিস উইল বি এক্সপ্যান্ডেড ইন এ ফেজড ম্যানার। তো এটা কিন্তু অন্যান্য আরো রিক্রুটমেন্ট এজেন্সির মধ্যেও আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়বে। এগুলো যেহেতু বড় 3টে এজেন্সি যাদের মাধ্যমে ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট হয়ে থাকে, তো এগুলোকে নিয়েই কিন্তু প্রাথমিকভাবে আমরা কমন এলিজিবিলিটি টেস্টের কথা ভাবা হয়েছে 3টে বোর্ড, রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে। কমন এলিজিবিলিটি টেস্ট উইল বি হেল্ড ইন 1000 সেন্টার্স অ্যাক্রস ইন্ডিয়া ইন এ টু বিড রিমুভ দ্য কারেন্ট প্রিভ্যালেন্ট আরবান বায়াস। তো আরবান বায়াসনেসটাকে কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে, সেজন্য প্রতিটা ডিস্ট্রিক্টে 1000 ডিস্ট্রিক্টে কিন্তু সেন্টার করার চেষ্টা করা হচ্ছে। আরবান বায়াসনেসটাকে কিন্তু কমানোর জন্য সমস্ত 1000 প্রায় ডিস্ট্রিক্টে এটা করার ব্যবস্থা করা হচ্ছে। দেয়ার উইল বি অ্যান এক্সামিনেশন সেন্টার ইন এভরি ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হবে। তো আরো কি বলছে, দেয়ার উইল বি এ স্পেশাল থ্রাস্ট, জোর দেওয়া হবে কিসের উপরে? অন ক্রিয়েটিং ইন এক্সামিনেশন ইনফ্রাস্ট্রাকচার ইন 117 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস। তো 117টা কিন্তু ডিস্ট্রিক্ট যেখানে পরীক্ষার্থীদের কিন্তু সেভাবে সেন্টার নেই, সেগুলোতেও কিন্তু আরো ইনফ্রাস্ট্রাকচার জোর কদমে কিন্তু তৈরির ব্যবস্থা করা হচ্ছে। সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট উইল বি ফার্স্ট লেভেল টেস্ট টু শর্টলিস্ট ক্যান্ডিডেট অ্যান্ড টু স্কোর উইল বি and the score will be valid for 3 years. এটা দেখেছি আমরা 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। There shall be no restriction on the number of attempt to be taken by a candidate. তো আমি যেটা বলছিলাম, কোনো রেস্ট্রিকশন থাকবে না, এখানেও পরিষ্কার সেই কথাটা বলেছে যে কোনো রেস্ট্রিকশন থাকবে না কতবার অ্যাটেম্প্ট আপনি দিতে পারবেন টু অ্যাপিয়ার ইন দ্য সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট সাবজেক্ট টু আপার এজ লিমিট। এবার এজ লিমিটের মধ্যে থাকাকালীন আপনি যতবার খুশি দিন, এজ ক্রস করে গেলে কিন্তু আর দিতে পারবেন না। এজ রিল্যাক্সেশন যেমন আছে বর্তমান তেমনই থাকবে এসসি এসটি ওবিসি বা অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, অ্যাডভান্টেজ ফর স্টুডেন্ট, এতে স্টুডেন্টদের কি সুবিধা হবে? রিমুভস দ্য হ্যাসেল অফ অ্যাপিয়ারিং ইন মাল্টিপল এক্সামিনেশন। বিভিন্ন এক্সামে বসবার যে হ্যাসেল থাকে সেইটা কিন্তু আপনাদের কমে যাবে। সিঙ্গেল এক্সামিনেশন ফি উড রিডিউস দ্য ফাইন্যান্সিয়াল বার্ডেন। একটাই আপনার কাছে ফিজ নেওয়া হবে এবং সেটাতে আপনার ফিনান্সিয়াল বার্ডেন বিভিন্ন পরীক্ষায় অ্যাপ্লাইয়ের জন্য যে টাকাটা নষ্ট হয় সেটা যাবে না। আচ্ছা, মাল্টিপল এক্সামে অ্যাপিয়ার করার যে ব্যাপারটা আপনার সেইটা প্রাথমিকভাবে থাকছে না। সিন্স এক্সাম উইল বি হেল্ড ইন এভরি ডিস্ট্রিক্ট, ইট উড সাবস্ট্যান্সিয়ালি সেভ ট্রাভেল অ্যান্ড লজিং কস্ট ফর দ্য ক্যান্ডিডেটস। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হবে বলে কিন্তু আপনি বাড়ির নিজের হোম ডিস্ট্রিক্টে বসে কিন্তু এক্সাম দিতে পারবেন এবং অনলাইনে এক্সাম হবে সেগুলো। তো আপনার কোনো থাকা খাওয়া ফুডিং লজিং কিছুই লাগবে না, আপনার খাওয়া থাকা ট্রাভেলিং কোনো কস্টই কিন্তু থাকছে না। এটা কিন্তু একটা বিরাট সুবিধা। এক্সামিনেশন ইন দেয়ার ওন ডিস্ট্রিক্ট would encourage more and more women candidates also to apply for government job. তবে যাতে মেয়েরা আরো বেশি পরিমাণে আসতে পারে সেটাকে জোর দেওয়ার জন্য কিন্তু এটা করা হচ্ছে।
যাতে তারা বেশি দূর হলে অনেক সময় তাদের যেতে আসতে অসুবিধা হয়। তো উইমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা আরও ভালো খবর, বেশি দূরে গিয়ে এক্সামও কিন্তু দিতে হবে না, সহজেই সমস্ত এক্সামের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়ার্ড টু রেজিস্টার্ড অন এ সিঙ্গেল রেজিস্ট্রেশন পোর্টাল। তাহলে সিঙ্গেল রেজিস্ট্রেশন পোর্টালে আপনাকে রেজিস্টার করতে হবে। নো নিড টু ওয়ারি অ্যাবাউট ক্ল্যাশিং অফ এক্সাম ডেট। তাহলে একটাই সিঙ্গেল রেজিস্ট্রেশন আপনার থাকবে এবং পরীক্ষা কিন্তু আপনার ক্ল্যাশ হওয়ার, একসাথে পড়বার কোনো ভয় থাকবে না। অ্যাডভান্টেজ ফর ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ? রিমুভ দ্য হ্যাসেল অফ কন্ডাক্টিং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট। এটা এজেন্সিদেরও কাছে সুবিধাজনক। আচ্ছা, ড্রাস্টিক্যালি রিডিউস দ্য রিক্রুটমেন্ট সাইকেল। রিক্রুটমেন্টের যে সময় নষ্ট হয় সেটাও কিন্তু আপনাদের কমে আসবে। ব্রিং স্ট্যান্ডার্ডাইজেশন ইন এক্সামিনেশন প্যাটার্ন। তাহলে এক্সামিনেশন প্যাটার্নে কিন্তু স্ট্যান্ডার্ডাইজড একটা ফরম্যাটে এক্সাম হওয়ার মানে চেষ্টা করা হচ্ছে করানোর। রিডিউস কস্ট অফ ডিফারেন্ট রিক্রুটমেন্ট এজেন্সিজ, ₹600 crore সেভিং এক্সপেক্টেড। তো এতে কিন্তু টাকা পয়সা খরচ কিন্তু সরকারের যা হচ্ছে সেটা আরো কমিয়ে আনবে। তো আরো কিছু ইনফরমেশন নিচে রয়েছে, আমরা একটু দেখে নিই সেটাও। The government also plans to provide outreach and awareness facilities to assist candidate in rural and far-flung areas to familiarize them with the online examination system. 24/7 helpline will be set up for answering queries, complaints and কোয়ারিজ। তো 24 ঘন্টা একটা হেল্পলাইন আপনাদের জন্য থাকবে, যেটা কোনো রকম কোয়ারিজ আপনাদের থাকলে সেটা আপনারা করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, NRA। তো এটাই হচ্ছে আপনাদের ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এবং কমন এলিজিবিলিটি টেস্ট এর সম্বন্ধে, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাবিনেটে পাস হয়েছে সেটার সম্বন্ধে আপনাদের জানানো হলো। পরবর্তীকালে এটা কিন্তু আরো ডিটেলে আমরা জানতে পারবো আশা করি। থ্যাংক ইউ সো মাচ। যারা পাম্প টপ স্টাডিতে দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা পাম্প টপ স্টাডি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।